আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে তার চোখের পানি জমিনে পড়ার আগে আগে আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। মহব্বত করলে মাফ করে দেব, কারণ কোরআন এমন একটা জিনিস। তখন আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষদেরকে বলেন, 5 ভাবে তোমরা কোরআনকে আঁকড়ায় ধরলে এই কোরআন তোমাদেরকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দিবে। 1 নম্বর কিরাআতুল কোরআন, কোরআনকে বেশি বেশি পড়া। 2 নম্বর হেফজুল কোরআন, নামাজ পড়তে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমাকে মুখস্থ করা। 3 নম্বর আমালুল কোরআন, কোরআন অনুযায়ী আমল করা। 4 নম্বর এরাদাতুল কোরআন, কোরআন পড়ার জন্য আগ্রহ করা। 5 নম্বর একামাতুল কোরআন, কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠিত করা। 5 ভাবে যারা কোরআনকে আঁকড়ায় ধরবে, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে আল্লাহ কোরআনের মাধ্যমে সুপারিশ করে তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে আমরা আজকের যে মাদ্রাসার প্রোগ্রামটা, যেখানে কোরআন শিক্ষা হয়, কোরআনের ফাউন্ডেশন যেখানে, কোরআনের বুনিয়াদ যেখানে, আমরা সন্তান দিয়ে আমরা যতটুকু আমাদের আর্থিক সচ্ছলতা আছে সেখান থেকে আমরা এই মাদ্রাসার পাশে দাঁড়াইলে আমার দিল সাক্ষী দেই একদিন এই মাদ্রাসা মার্কাজ হবে। এখান থেকে ছাত্ররা হাফেজে কোরআন হবে, আলেম হবে। কি লাভ হবে? অত্র এলাকাতে যত মুর্দেগান কবরবাসী হয়ে আছে, এই কোরআনের প্রতিষ্ঠানের বরকতে আল্লাহ কবরবাসীকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সাহাবায়ে কেরামের মধ্যে এই জিনিসটা ছিল যে ওই আল্লিমুহুল কোরআন, কোরআন শিক্ষা করার জন্য পাকির নেই বসে থাকতেন আর বলতেন আল্লাহর নবী কখন কোরআন তেলাওয়াত করবেন, কখন কিভাবে কোরআন তেলাওয়াত করবেন। চাতক পাকির নেই, তারা বসে বসে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত করতেন। কেন? খানায় কাবাতে আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের বেঈমান মুশরিকেরা এসেও আল্লাহর নবীর এই মধুর কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে তারা শুনতেন। সুবহানাল্লাহ কোন। কারণ পৃথিবীতে আপনি দেখবেন যত বই আছে, কিতাব আছে, যত গান আছে, আপনি দেখবেন একটা গান 1 মাস 2 মাস চললে এই গানটা বাদ্য ভাল লাগে না, কিন্তু আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে কোরআন তেলাওয়াত ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 3 ওয়াক্ত আওয়াজ করে সূরা ফাতিহা পড়ে। আজও পর্যন্ত কোনো মুসল্লি বলে নাই ও ইমাম সাহেব হুজুর আপনি সূরা ফাতিহা আর ভাল লাগে না, বাদ দেন। আজও পর্যন্ত এই মুসল্লি কেউ বলে নাই। কেন? আপনি এই মসজিদে যাবেন, বাগিয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে একরকম মজা, কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা, বাইতুল্লাহর ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা, মসজিদে নববীর ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা, মসজিদুল আকসার ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা। এক একভাবে তেলাওয়াত করলে এক এক রকম মজা এই কোরআন শরীফে ঢেলে দিয়েছেন একজন। আপনারা বলুন তিনি কে? এক এক রকম মজা, যে যেভাবে পড়ে সেইভাবে মজা লাগে, যে যে সুরে পড়ে সেইভাবে মজা লাগে। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের মধ্যে ছিল এই আকর্ষণ, তাদের মধ্যে ছিল কোরআন তেলাওয়াতের আলাদা একটা মজার দিক নির্দেশনা। তারা কোরআন পড়েছেন, এই জন্য তো আল্লাহর নবী বলেছেন আইয়াস্তানজিবা উম্মা, প্রত্যেকটা মা এবং বাবার জন্য 3টি কাজ করা ওয়াজিব। 1 নম্বর আইয়ুহসিনা ইসমা, সন্তানের সুন্দর নাম রাখা মা এবং বাবার জন্য ওয়াজিব। ওয়া ইউআল্লিমুহুল কোরআন, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া মা এবং বাবার জন্য ওয়াজিব। 3 নম্বর ওয়া ইউআল্লিমুহুল আদব, সন্তানকে আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া প্রত্যেক মা বাবার জন্য ওয়াজিব। এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই সর্বশেষ, সূরাতুর রহমান, আল্লাহ বলেন আর রহমান দয়াময় আমি আল্লাহ, আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করে দিয়েছি। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার শক্তি আমি আল্লাহ নিজে দান করে দিয়েছি। এই জন্য আল্লাহ যেহেতু আমাদেরকে কথা বলার শক্তি দিচ্ছেন, আমরা যেহেতু কথা বলতেই পারি, যেহেতু আমরা কথা বলতে পারি, আল্লাহর কালাম কোরআন শরীফটা শেখার দরকার বাজান আসেনি? আরো জোরে কোন আসেনি? হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি প্রেসিডেন্ট পদে দাঁড়াইছিলেন 1982 সালে। তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি যদি প্রেসিডেন্ট হন তাহলে কি করবেন? অন্যান্য প্রেসিডেন্ট প্রার্থী যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করছে আপনি কি করবেন? আমি প্রেসিডেন্ট হলে কালভার্ট করে দেব, ব্রিজ করে দেব, রাস্তাঘাট করে দেব, বাড়ির সামনে পাকা করে দেব। ঠিক আছে, আপনি প্রেসিডেন্ট হলে আমি দেশের জনগণের সব কিছু করে দেব। বলতে বলতে হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনাকে বলছিলেন সাংবাদিকরা আপনি প্রেসিডেন্ট হলে কি করবেন? তিনি বলেন
বলেছেন আমি কি করতে পারবো না পারবো যদি আমি নির্বাচিত হই তখন দেখবেন। তবে একটা কথা আমি অগ্রিম বলে দেই, আমি হাফিজজি যদি এই প্রেসিডেন্ট নির্বাচিত হই তাহলে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে আমি কোরআনের মক্তব চালু করে দিব। আল্লাহু আকবার বলেন। আজ থেকে 30, 40, 50 বছর আগের এই হাফিজ হুজুরের কথাটা আজকে ফলছে, এই কথাটা কবুল হয়েছে। আপনি দেখবেন প্রত্যেকটা মসজিদের পাশে মক্তব, নুরানি কিন্ডারগার্টেন, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, প্রত্যেকটা গ্রাম গঞ্জে গঞ্জে, এমনকি গ্রামের সব দিক দিয়া শহরে কোরআনের এই প্রতিষ্ঠানগুলি জারি হয়েছে, চালু হয়েছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মুরব্বীদের দোয়া বাস্তবায়ন হয়েছে। আপনাদের কাছে আমার সর্বশেষ কথা হলো, এই মাদ্রাসাটা আপনাদের কাছে আমানত। আপনারা কি মনে করেন মাদ্রাসার পাশে দাঁড়ানোর দরকার নাই? এই এলাকার মানুষেরা, বাগের মানুষেরা ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, প্রতিষ্ঠান প্রেমিক আমি জানি। এই জন্য আপনারা এই মাদ্রাসাটা দিল থেকে ভালোবাসবেন। দেখেন না যে আমাদের দেশের ভিতরে গানের শিক্ষকের প্রজ্ঞাপন জারি হয়, অথচ হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে। ধর্মীয় শিক্ষা আমাদের দেশে ধর্মীয় শিক্ষকের প্রজ্ঞাপন জারি হয় না। এটা আমাদের পুরা কপাল। এজন্য আমরা সজাগ থাকতে হবে। কি সজাগ থাকতে হবে? আমাদের প্রত্যেকটা স্কুল, কিন্ডারগার্টেন, কলেজ, ইউনিভার্সিটিতে যখন কোরআনের শিক্ষা জারি হয়ে যাবে, সেই সন্তানটা প্রেজেন্ট করতে পারে না, সেই সন্তানটা নেশা করতে পারে না, সেই সন্তানটা খারাপ কাজ করতে পারে না। কারণ কোরআন যার দিলের ভিতরে আছে, আল্লাহ তার দিলের ভিতরে হেদায়েতের আলো ঢেলে দেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে কারা কারা এই কোরআনকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, দুইটা হাত আল্লাহকে দেখাই দেন। নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।